ফেসবুক বলছে যে তোমাদের সাথে নাকি গল্প করে করে ভিডিও বানালে আমাদের নাকি রিচটা ভালো আসবে। তো চলো আজকে একটু কথাই বলা যাক। তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের চলছে ব্লেন্ডিং ক্লাস। হ্যাঁ, এটা কলকাতা ব্যাচের রুবি ব্যাচের ব্লেন্ডিং ক্লাস চলছে। তো প্রথমে আমি আইবেস হিসাবে হোয়াইটটা ইউজ করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আমরা ক্রাইলনের প্যালেট থেকে ইউজ করেছি সুপ্রার। এবার তোমাদের মনে হতেই পারে যে ম্যাম কেন হোয়াইট বেসি ইউজ করলেন, অন্য কোনো কালার কেন দিলেন না। আসলে আমরা জানি যে হোয়াইট কালারটার উপরে যে কোনো কালার আমরা যখন চাপাই সেটার কিন্তু একটা কালারটা বেশি এনহ্যান্স হয়ে ওঠে, মানে ফোটে ভালো, পরিষ্কার বাংলা কথা যেটা বলে ফোটে ভালো। তো সেই জন্য আমরা হোয়াইট বেস ইউজ করেছি। তারপর দেখো আমি রেড কালারটাকে নিয়ে সুন্দরভাবে ব্লেন্ডিং করলাম, কারণ আমরা জানি প্রাইমারি কালার রেড, ইয়েলো অ্যান্ড ব্লু। তো তারপরে দেখো রেড আর ইয়েলোটাকে ব্লেন্ডিং করে আমরা অরেঞ্জে নিয়ে গেলাম, মানে অরেঞ্জ কালার দিয়ে মিডিলটাকে ব্লেন্ড করলাম, সেটা কিন্তু সেকেন্ডারি কালারে চলে গেলাম। আমাদের কিন্তু বেসিক টু অ্যাডভান্সের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে অক্টোবর মাসের লাস্ট উইকে। তো যারা ইন্টারেস্টেড অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে নিও। 9073951105 নাম্বারে সিট বুকিং কিন্তু চলছে, সিট কিন্তু লিমিটেড। আবার আসি ব্লেন্ডিংয়ের কথা। আই মেকআপের ক্ষেত্রেও কিন্তু এই ব্লেন্ডিংটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই কারণে এই ব্লেন্ডিংটা আমরা ক্লাসের প্রথমের দিকেই শেখাই। তো ব্লেন্ডিংটা খুব ভালো করে করার পরে আমরা এবার ইউজ করে নেব এর ওপরে ব্লু কালার, বিকজ আরেকটা প্রাইমারি কালার বলেইছিলাম রেড ইয়েলোর পরে আসে ব্লু, যেই তিনটে কালার মেন হচ্ছে প্রাইমারি কালার, যেগুলোকে আমরা তৈরি করতে পারি না। তো যাই হোক, এই প্রাইমারি কালার লাগানোর পরেই দেখতে পাবে মিডলে যে গ্যাপটা আমি রেখেছি, বুঝতেই পারছো ওটা ইয়েলো আর ব্লু মিক্স করলে আমরা সবাই জানি গ্রিন হয়। তো দেখে নাও আমি মিডলে গ্রিন কালার ইউজ করছি। তো এবার আমরা ব্লু, ইয়েলো আর গ্রিন তিনটেকে একসাথে সুন্দরভাবে মিক্স করে দেবো, তাহলে একটা সুন্দর হালকা গ্রিন কালার তৈরি হয়ে যাবে। কারণ যেদিকে ইয়েলোর ভাগ বেশি থাকবে, গ্রিন অ্যান্ড ইয়েলো যদি মিক্স করি আমরা একটা হালকা সবুজ রং পাই। দেখতেই পাচ্ছ আপাতত হালকা সবুজ রংটা আমি ব্লেন্ড করছি ইয়েলোর দিকে। তারপর আমরা নিচে চলে যাব ব্লুইশ গ্রিনে। সো তোমরা আশা করছি বুঝতেই পারছো যে আমরা এই প্রাইমারি কালার থেকে কতগুলো কালার তৈরি করতে পারলাম। মেন এই প্রাইমারি কালারগুলো যারা জানবে সেখান থেকে কিন্তু সমস্ত কালারই তুমি তৈরি করে নিতে পারবে। তো এবার আমাদের কাজ হবে ব্লুইশ গ্রিনের পরে দেয়া পার্পেল আমরা কি করে তৈরি করি, রেড অ্যান্ড ব্লু মিক্স করে কি হয়, পার্পেল তৈরি হয়। তো এখানে আমি পার্পেল কালারটা ইউজ করে নিয়েছি। তাহলে পার্পেলের সাথে যদি আমি ব্লু মিক্স করি বেশি করে, তাহলে ওটা কি হবে, ব্লুইশ পার্পেল হয়ে যাবে। আর পার্পেলের সাথে যদি আমি রেড ইউজ করি বেশি করে, তাহলে কি হয়ে যাবে, ওটা রেডিশ পার্পেল বা ওয়াইন কালার। তো নিচে আমরা রেড দিয়ে শুরু করেছিলাম, আবার রেড দিয়েই শেষ করবো। তো দেখতেই পাচ্ছ আমি পার্পেলের সাথে রেডটা বেশি করে ইউজ করে নিয়েছি, তাহলে একটা দেখো ওয়াইন রেড টাইপের কালার বা রেডিশ পার্পেল কালার তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু একটা ব্লেন্ডিংয়ের কাজ দিয়ে একটা সুন্দর জিনিস তৈরি করে নিতে পারবো। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রেইনবো টাইপের জিনিস তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। স্টুডেন্টরা তো ভীষণই খুশি ছিল এই ক্লাসটা থেকে, ওদের হাততালি দেখেই তোমরা সেটা বুঝতে পেরে যাবে। দেখো তোমাদেরও শেখাতে শেখাতে ভিডিওটাই প্রায় লাস্টের দিকে হয়ে গেল, আর ফিনিশিং আমরা টিপটা তুলে দেবো, দেন আমরা দেখতে পাবো ফাইনাল রেজাল্টটা। চলো স্টার্ট করো। তাহলে তোমরাই বা দেরি করছো কেন, তাড়াতাড়ি স্টার্ট করে দাও প্র্যাকটিস করতে। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।